Hello everyone, welcome back to my channel and welcome back to another video. Actually আজকের ভিডিওটা হচ্ছে continuation of the previous video. যারা previous video দেখেছো তারা তো নিশ্চয়ই জানো আমরা আজকে এসেছি দীঘাতে আর আজকে হলো 21st of December। একদম জাস্ট স্টার্ট হয়েছে মানে রাত 12টা বেজে 1 মিনিট। আর এইখানেই আমি লাস্ট ভিডিওটাকে শেষ করেছিলাম কারণ আমি চেয়েছিলাম যেহেতু আজকে মায়ের জন্মদিন সেই জন্য মায়ের পুরো বার্থডে ব্লগটা আজকের দিনে করব, মানে একটা ভিডিওতে রাখ। এই জন্যই আমার আর কি দুটো সেপারেট ভিডিও করা। বাট আমি ভিডিও করতে গিয়ে এডিট করতে গিয়ে যা বুঝলাম যে আজকের দিনের ভিডিওটাও দুটো পার্টে আসবে। তো স্টে টিউনড ফর দ্য ভিডিও। একদম সিম্পল কেক এনেছি, খুবই সিম্পল, কারণ এতটা রাতে গেছি ওই জন্য ভালো কিছু পাইও নি। যা পেয়েছি তুলে নিয়েছি, কারণ বড় কেক নিলে আবার কে খাবে না খাবে। যাই হোক, চলো এখন কেকটাকে একটু প্রিপেয়ার করা যাক। খুব ভালো লাগছে, হোটেলটা তো খুবই সুন্দর। ভালো লেগেছে হোটেলটা? আমার সবচেয়ে সুন্দর লেগেছে খাওয়া দাওয়া তার থেকে খুব সুন্দর। হ্যাঁ, আমার তার থেকেও সুন্দর লেগেছে কি বলতো, সিটিং এরিয়াটা, তাই না? রেস্টুরেন্টটা কি সুন্দর, দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকে আরেকজন রেডি হচ্ছে। কেমন লাগছে? ঘুম পাচ্ছে। সারাটা দিন ট্রেনে করে এসে কে বলেছিল সারাদিন ট্রেনে করে আসতে? এটাই ভুল হয়ে গেছে। আমরা যদি বাসে আসতাম তাড়াতাড়ি দুপুরের মধ্যে চলে আসতাম, মানে ফ্রেশ লাগতো, মানে চোখ বন্ধ হয়ে আসছে। সুন্দর লাগছে, জাস্ট রাত 12টা বাজতে আর 5 মিনিট বাকি। এত সুন্দর লাগছে যে কি বলবো। এখন এই দিকের ব্যালকনিটাতে এসেছি আর মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, রাস্তা পুরো ভেজা, দেখতেই পাচ্ছ আশা করছি। হ্যাঁ, আর এখানে একটু মার ফটো তুলছিলাম। চলো এখন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে এখন কেক কাটিং এর সমস্ত কিছু করা যাক। লেটস গো। হ্যাপি বার্থডে টু ইউ কাটো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড bless you, happy birthday dear ma, happy birthday to you, birthday to you. Rob, how is the cake? দারুণ, বাপেরই তো ছেলে। ধরো একটা মানে লাস্ট পোর্ট বেঁচে ছিল ঠিকঠাক। The next day. গরম। A very good morning from দীঘা। বাট দীঘাতে এসে যেটা আমরা প্রথমেই ফেস করলাম দ্যাট ইজ এই বিচ্ছিরি বৃষ্টিটা। বৃষ্টি মানে কালকে রাত থেকে হয়েই গেছে। তা আমরা রাত্রিবেলা তাও একটা হোপ নিয়ে ঘুমিয়েছিলাম যে সকালে উঠলে আশা করছি দেখতে পাবো বৃষ্টিটা কমে গেছে। কারণ আমাদের এই একদিনে খুব বেশি প্ল্যান না থাকলেও কিছু তো প্ল্যান আছে, আর মনে হচ্ছে সেই প্ল্যানটা পুরোটাই ভেস্তে দেবে এই বৃষ্টিটা। ভেস্তে দেবে কি, ভেস্তে দিয়েছেই হয়তো। তবুও এখনো পর্যন্ত আমরা হোপ করছি যেন ভগবান বৃষ্টিটাকে প্লিজ থামিয়ে দাও। কারণ আমাদের দুপুরবেলা ইচ্ছা আছে উদয়পুর সি বিচে যাওয়ার, কারণ ওই আর কি মা বহুদিন হয়ে গেল যায়নি, প্লাস একটু ইচ্ছা আছে দীঘারও সি বিচে যাওয়ার। এখনও পর্যন্ত আসার পরে তো সি বিচেই যাওয়া হয়নি। আর আমাদের এমনই কপাল যে আমরা ছাতাটাও বাড়িতে রেখে এসেছি, কেননা এই ফোরকাস্টটা না আগে থেকে দেয়নি। মানে আমরা ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে জানতে পারছি যে বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে, সেটা ওই পুরোটা উইকেন্ড জুড়ে। কি আমাদেরকে সময়টাই বলা হয়নি, এখন বাজে ঠিক সকাল 8টা। আর দেখো রাস্তাতে এই সময় মোটামুটি ভিড়, মানে মানুষজন চলার কথা, কিন্তু এত বিচ্ছিরি ওয়েদার, তার জন্য আর কি বলবো, বৃষ্টি মানুষজন তো নেই।
আমি এসেছিলাম বলে তোমরা ঘুমাতে পেরেছো। এখানে যে ইনগ্রিডিয়েন্টস আছে তা দিয়ে যা চা বানানো গেছে বানিয়েছি। নাও বার্থডে, এই মেয়ের নাও বার্থডে গার্ল। এই মেয়ের তাড়না এখানে কেউ ঘুমাতে পারবে না। থামো, আমি যদি ওর সাথে থাকতাম আমি ভালোই ঘুমাতে পারতাম। কি গো, কেমন লাগছে? কেমন লাগছে মানে সারা রাত ঘুমায়নি, আমাকে ঘুমাতে নেই, সারা রাত গার্লি পপ কি কি সব বলে যাচ্ছে। একটা মোটা বোঝা তো কেন একটা মোটা ঘুমাতে দেয়নি, নিজেও ঘুমায়নি। তুমি নাক ডাকছিলে কেন? সারা রাত ডেঞ্জার মেয়ে। ওদিকের ভিউটা তো তোমাদেরকে দেখালাম, এবার এদিকে দেখো বৃষ্টি ভরা ভিউ আজকের। ও মাই গশ, হে ভগবান, আজকেই বৃষ্টি হতে হলো। দাও তোমাদেরকে বাইরে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই আর একদম পুরো জলে ভর্তি এই জায়গাটাতে, আর সেরকমই হচ্ছে বৃষ্টি। সামনে হোটেলটাতে দেখো কি সুন্দর ক্রিসমাস ডেকোরেশন করেছে, সো নাইস। আর এই যে আমি এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, কারণ 9টা বাজে আর ব্রেকফাস্ট করতে যাব। সো লেটস গো, ইটস 9 অলরেডি। কোন দিকে ব্রেকফাস্ট? প্লেন দিন। এখানে এতগুলো বাফেটের সেকশন আছে এখানে পুরো, বাট আজকে লোকজন না থাকার জন্য বাফেটের সেকশন পুরোপুরিভাবে বন্ধ। এদিকেও রয়েছে। প্রথমত তো এখানে বাফেট সেকশন পুরোপুরিভাবে বন্ধ, তার মধ্যে আমাদেরকে অপশনস দেওয়া হয়েছিল মিল্ক কর্নফ্লেক্স, পুরি সবজি, বাটার টোস্ট উইথ জ্যাম और বাটার, ওটা আর কি অপশনাল, বয়েলড এগ আর টি, ব্যাস। আর কোনো অপশনই ছিল না। আরেকবার পেপারটা দিতে বললে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এত ভালো হোটেল, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য এত চার্জ নেওয়া হয়েছে, আর এই অবস্থা। আমরা বললাম যে কেন বাফেট সেকশন বন্ধ আছে, বললো লোকজন নেই বলে। বাট লোকজন কিন্তু ভালোই আছে। আমাদের সামনের টেবিলে একজন অলরেডি বসে আছে, সে কমপ্লেন করলো, কেননা কালকেও তারা ছিলেন। এবার আজকে স্যাটারডে, উইকেন্ডে তো অন্তত বাফেট সেকশনটা খোলা দরকার, যদি একজন থাকে তাহলেও, কারণ একজনের কাছ থেকে যা নেওয়া হবে 10 জন থাকলেও তাই নেওয়া হবে। এটা একটা সত্যি খুব খারাপ লাগলো, মানে ডিসঅ্যাপয়েন্টেড হলাম আর কি। আর ম্যানেজারকে ডেকে যখন কমপ্লেন করা হয়েছে, ম্যানেজার তো আলাদা লেভেলের বলছে যে বয়েল এগের বদলে বড়জোর অমলেট করে দেওয়া যেতে পারে, আর পুরি সবজির বদলে বড়জোর পরোটা করে দেওয়া যেতে পারে, এই কথা বললো। কি থাকবে তুই তো জানি আমি। দাঁড়াও একটু পরে তুলছি। কি সুন্দর, এখানে খুব সুন্দর একটা শিব ঠাকুর আছে। এত সুন্দর এখানে অ্যাম্বিয়েন্সটা, এই যে ভীষণ সুন্দর। ওম নমঃ শিবায়। দাঁড়াও, আমরা এখন আপাতত যাচ্ছি একটু বিচের দিকে। বৃষ্টি তো পড়ছে, কিছু করার নেই। এসেছি যখন, একটু বিচে না গেলে কেমন লাগে, সেই জন্যই আপাতত এখন আমরা যাচ্ছি বিচের দিকে। সো লেটস গো। কি অবস্থা, কোনো মতে এত দূর পর্যন্ত আসা গেল, আর সেই বৃষ্টি। এই যে আম্মি, কেমন লাগছে? আমাদের মাথায় ঢাকা ঢুকা নিয়ে এসেছি যাতে মাথাটা বাঁচে, কারণ আমার যা কাশি শুরু হয়েছে এটাতে যদি আরো ভিজি, বাবারই কি হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা লাগলো বলে। বাপরে বাপ, প্রথমত তো এই বৃষ্টি, তার ওপর এই মানে সে ভয়ানক ভয়ানক। হাই মাই গড, ভিড় কিন্তু ওরকমই আছে। ফাইনালি আসার পরে সমুদ্রের দেখা পাওয়া গেল। কেন?
একটু এসেছি চেক করতে সুইমিং পুলের জল কেমন, বাবা মারাত্মক ঠান্ডা। আমরা এখন এই পুলটাতে বসে আছি, পুলে তো নামতে খুব 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 ইচ্ছা করছে, কিন্তু মানে এত ঠান্ডা জল, জাস্ট সেটাই এখন চেক করতে এলাম। হয়তো নামতাম, একটুও যদি গরম হলো, খুব ইচ্ছা করছে। এত সুন্দর, তার মধ্যে পেছনে এত সুন্দর একটা স্ট্যাচু রয়েছে, একদম দারুণ লাগছে, দারুণ। আহা, এখানে আবার গরমকালে আসতে হবে। এবার মা এদিকে বারবার করে হাসু করে আমাকে বলছে তুই শিগগিরই আয়, আমি যাবো। আমি যাচ্ছি। খুব ভালো হতো যদি পুলে নামা যেত, তাহলে মা এখানে বসতো আর মা এখানে কেকটা কাটতো, দারুণ লাগে। দাঁড়াও আমি আসি, অফ করবে না তো মাগো, ভয় লাগছে একবার যদি চিটপটাং হই সোজা চলে। সুন্দর পুলটা, দারুণ। খুব সম্ভবত এইটা আমাদের রুম, ওটা ওটা এটাই বন্ধ করে। ওই যে 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 উকি মেরে দেখছে। খুব ইচ্ছা ছিল আজকের ভিডিওটা, মানে আজকের দিনটা পুরোটা একটা ব্লগের মধ্যে রাখবো, কিন্তু তাহলে এতটা লেন্দি হয়ে যাচ্ছে যে আমার নিজেরই রাখতে ইচ্ছা করছে না। সেই জন্য এই 21 ডিসেম্বরকে আমি দুটো পার্টে ডিভাইড করেছি। একটা পার্ট এখানেই শেষ হয়ে যাচ্ছে, নেক্সট পার্টে কিন্তু তোমরা দেখতে পাবে আমরা কোথায় লাঞ্চ করলাম, আমরা উদয়পুর সি বিচে যেতে পারলাম কি পারলাম না, আর মায়ের বার্থডের জন্য সেকেন্ড কেক কাটিং হলো। সমস্ত কিছু দেখতে পাবে তোমরা নেক্সট পার্টে, আজকের দিনের নেক্সট পার্টে, যেটা খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। চ্যানেলটা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সবার খেয়াল রেখো।